ওনারে তো চিনেন নাকি? হ্যাঁ, প্রেমের বিষে দৌড়ছে গো যাহারে, আইয়া গেছে। এখন ওলি আল্লাহর দরবারে তো আমরা আসি ব্যাটারি চার্জ করার জন্য, সব বক্তারাই কয়। আমিও পুরান ডায়লগটাই দিলাম আর কি, ঠিক কি না? তো এখন আমি বুঝাইতে চাইছি নবীজির কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা। ওই লোকটা জিব্বা কাটটা দিছে, আশেকের রাসূলের কি কাটটা দিছে? জিব্বা কাটটা হাতের মধ্যে এমনি দিছে, দিয়া কয় তোর নবীরে যাইয়া ক তোর নবী যেন জিব্বাটা লাগাই দেয়। এই আশেকের রাসূলটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর নবী রওজা মোবারকের সামনে যাইয়া জিব্বা কাটা ব্যথা লইয়া নবীর রওজা মোবারকের সামনে কানতে কানতে ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো আমার জিন্দা নবী আয়েশা হাজির হয়ে গেছে। নবী আয়েশা কয় তোর জিব্বা কাইটা হাতের মধ্যে ধরায়া দিছে রে। এই বেয়াদবের রাসূল কি জানে না আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, ওষুধ লাগে নাই, মেডিসিন লাগে নাই, আমি নবীর থুতু মোবারক দিয়া সাপের ব্যথা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই এক বেয়াদব আমার নবীরে থাপ্পড় মারার পরে যখন বুঝতে পেরেছে নবীরে থাপ্পড় দিছে, তার বড় অন্যায় হয়েছে, নিজের হাত কাটা, হাতটা কাইটা যখন নবীর সামনে গেল আমার নবী হাতটা জোড়া লাগাইয়া দিছে। বলেন দেখি আমার নবী রওজা মোবারকে থাকা অবস্থায় আশেকের কাটা জিব্বা লাগানোর ক্ষমতা আছে না না? নবী কয় আশেকের জিব্বাটা আমি নবীর নূরানি হাতের মধ্যে দে। জিব্বাটা যখন নবীর হাতের মধ্যে দেওয়া হলো আর নবী নূরানি জবান মোবারক থেকে থুতু মোবারক লইয়া জিব্বার মধ্যে লাগাইয়া মুখের মধ্যে ফিট করে দিল। লোকটা বুঝতে পারলো আগের চাইতে আরো বেশি চমৎকার জিব্বা হয়ে গেছে।